আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে কারা শহীদ, কাদেরকে আমরা শহীদ বলতে পারি। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শহীদ বলেছেন। তার আগে একটি কথা বলে রাখি যে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর কথাকে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যে সশরীরে যারা আল্লাহদ্রোহী শক্তির সাথে, কাফেরদের সাথে, তাগুতদের সাথে লড়াই করে নিহত হয়ে যান, তারা হচ্ছে প্রকৃত শহীদ। তো এই শহীদ, এটা হচ্ছে এক নম্বর শহীদ, আর শহীদুল হাকিকি, এটা হচ্ছে এক নম্বর শহীদ। আরেকটা হচ্ছে শহীদ হুকমি। এই বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃত এই শহীদ বাদ দিয়েও আরও কিছু শ্রেণীকে শহীদের মর্তবা দিয়েছেন। সেই শ্রেণীগুলি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, উলাইকা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মর্যাদার দিক থেকে এক নম্বর মর্যাদার আসনে থাকবে নবীরা, দুই নম্বর হচ্ছে সিদ্দিকরা যারা সত্যবাদী তারা থাকবে, তিন নম্বরেই থাকবে শহীদরা। যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর কাছে খুব সুন্দর মর্যাদার আসনে থাকবেন। তো আসুন আমরা জেনে নেই কাদেরকে বিশ্বনবী শহীদের মর্যাদা দিয়েছেন। এক নম্বর হচ্ছে পানিতে ডুবে মরে গেলে বিশ্বনবী তাকে শহীদ বলেছেন। অতএব নেত্রকোনায় মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদরা নৌকাতে যে ডুবে মারা গেলে, নিহত হলেন, আমরা নিঃসন্দেহে এদেরকে শহীদ বলতে পারি। তাহলে পানিতে ডুবে মরলে শহীদ। পাহাড় থেকে 10তলা 20তলা ভবন থেকে উঁচু জায়গা থেকে পড়ে কেউ যদি নিহত হয় তাকেও বিশ্বনবী শহীদ বলেছেন। আর ভবন ধসে, চাপায়, পাহাড়ের চাপায় যদি কেউ ইন্তেকাল করে তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। আগুনে পড়ে কেউ যদি মারা যায়, আগুনে যদি কেউ মারা যায় তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। পেটের ব্যথায়, পেটের পীড়ায় কেউ যদি ইন্তেকাল করে তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। প্যারালাইজড হয়ে গেছে, হাত পা অবশ, মুখ অবশ, মাথা অবশ, ঘা নোড়াতে পারে না, হাঁটা চড়া বলতে পারে না, এইরকম প্যারালাইজড ব্যক্তি রোগ ভোগার পরে যখন ইন্তেকাল করে তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। ক্যান্সারে মারা গেলে তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। শ্বাসকষ্টে মারা গেলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন। সুনানে নাসাই শরীফের একখানা হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বারবার একটি কথা উল্লেখ করেছেন, প্রসব বেদনায় কোনো মা যদি ইন্তেকাল করে, বাচ্চা পেটে নিয়ে কোনো মা যদি ইন্তেকাল করে, সেই মাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মাটা শহীদের মর্তবা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে অযথায় ফ্যাশন দেখানোর জন্যে, কষ্ট ভোগ না করার জন্যে আমরা অ্যাবর্শন করে বাচ্চা তুলে নেই, সিজার করে ফেলি, এই অহেতুক কাজগুলো থেকে আমরা বিরত থাকব। তবে সিজার অবস্থায়, ওইরকম অবস্থায় কোনো মা যদি মারা যায় তাহলে সে শহীদ হবে কিনা তা নিয়ে ইখতিলাফ আছে। তবে বিশেষজ্ঞ ডাক্তার যদি বলে হ্যাঁ বাচ্চা দ্রুত তুলে নিতে হবে, সে অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে শহীদের মর্তবা পাবে। এছাড়া প্রসব বেদনায়, সরাসরি প্রসব বেদনায় কেউ যদি ইন্তেকাল করে কোনো মা, তাহলে সেই মা সরাসরি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এছাড়া বিশ্বনবী বলেছেন কলেরা মহামারীতে কেউ যদি ইন্তেকাল করে সেও শহীদ। অতএব আমরা বলতে পারি এই করোনা ভাইরাস একটি মহামারী, এই করোনা ভাইরাসে কেউ যদি ইন্তেকাল করে আর যদি ঈমান নিয়ে যেতে পারে তাহলে আমরা তাকেও শহীদ বলতে পারি। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আরও কিছু শহীদের মর্তবা পাওয়া যায়, আমরা এগুলি আপনাদের সামনে এখন ধীরে ধীরে বর্ণনা করছি। নিজের মাল রক্ষার্থে, সম্পদ রক্ষার্থে কেউ যদি দুর্বৃত্তদের হাতে নিহত হয়ে যায়, বিশ্বনবী তাকেও শহীদ বলেছেন। নিজ ইজ্জত রক্ষার্থে, মেয়েদের ইজ্জত রক্ষার্থে, পরিবারের মহিলাদের ইজ্জত রক্ষার্থে দুর্বৃত্তদের হাতে, লড়াটুদের হাতে, ডাকাতদের হাতে কেউ যদি শহীদ হয়ে যায়, কেউ যদি ইন্তেকাল হয় তাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। বজ্রাঘাতে, আকাশ থেকে বিজলি চমকানোর কারণে যেটা ইন্তেকাল হয় বজ্রাঘাতে, এই ইন্তেকালকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জুলুমের প্রতিবাদ করার জন্যে, জালিম জুলুম করছে, নির্যাতিত নিপীড়িত সাধারণ জনতার উপর জুলুম করছে, এই জুলুমের প্রতিবাদের করতে যেয়ে
যদি আপনার উপর ওই জালিমরা হত্যাযজ্ঞ চালায়, আপনি যদি নিহত হয়ে যান, তাহলে ওই হত্যাটাকে, এই নিহতটাকে, এই মানুষটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম যে কোন কোন ব্যক্তিরা শহীদ। অতএব আমাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না, এই ব্যক্তিরা শহীদ। এর বাইরে যারা ইন্তেকাল করবে, মারা যাবে, আমরা অহেতুক কাদেরকেও শহীদ বলবো না। এখন তো দেশে হিন্দু মারা গেলেও তাকে শহীদ বলা হয়। খুবই আশ্চর্যের বিষয়, খুবই দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, ঈমান ছাড়া, মুসলমান ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কারোর জন্য রাখেনি। কোনো হিন্দু, কোনো মুশরিক, কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো তাগুত শক্তির জন্য আল্লাহ পাক জান্নাত রাখেনি। অতএব 1 নম্বর শর্ত হচ্ছে যে ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে এই যে আপনাদের কাছে বর্ণনা করা হলো, এই বিষয়গুলার আলামত নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, তাহলে আমরা তাদেরকে শহীদ বলতে পারি। আর সবচেয়ে বড় শহীদ হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর বিধান এই জমিনে কায়েমের জন্যে তাগুত শক্তির বিরুদ্ধে যখন লড়াই করতে করতে নিজের জীবনটা দিয়ে দেয়া হয়, নিজের তাজা রক্ত যখন জমিনে ঢেলে দেয়া হয়, এটা হচ্ছে 1 নম্বর শহীদ। শহীদের প্রথম কাতারে থাকবে এই শহীদ। ধর্মযুদ্ধে যে শহীদ হয়ে যায়, এটা শহীদ। এছাড়া বাকি যে বর্ণনা করা হলো, এরাও হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন। অতএব আমরা আজকে আলোচনা থেকে বুঝলাম যে কারা কারা শহীদ এবং কারা কারা শহীদ নয়। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক এবং আমাদেরকে শহীদ চেনার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।